দিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার ছাদের উপরে যে কয়টা ড্রাগন গাছ লাগাইছিলাম এটার কিছু পরিচর্যা করা দরকার। তো আজকে হঠাৎ করে উঠে গেলাম এসে আমাদের ছাদে উঠে হয়েছে দেখতেছি ড্রাগন গাছের কি অবস্থা। উঠে তো দেখি একদম গাছে একেবারে একদম জুপ বাইন্দা লাইছে। তারপর কি করে একটা কাছে নিলাম, নিয়ে তারপর এটা কাটাকুটি শুরু করলাম, কারণ এখানে আমি ড্রাগন গাছটি শখের বসে লাগিয়ে রাখছিলাম, এটা কোনো পরিচর্যা করা হয় না, শুধু খালি ছাদের উপরে ফালাই রাখছিলাম, আর কিছু করা হয়নি। সো ভাবতেছি একদিন একটু ওইটা দেখা দরকার, কারণ গাছের পরিচর্যা করলে হয় মনেও শান্তি লাগে আর হচ্ছে শরীরটাও ভালো লাগবো। তাই করলাম উঠি গাছ ছাদের উঠে তো দেখি অবস্থা খারাপ আমার গাছের। সো কী করবো, যে পরিষ্কার করার চেষ্টা করতেছি আমি, আমার সাথে আরও 2-3টা লোক নিয়ে উঠছি, মানে ছোটো ছোটো বাইসতে আছে ওদেরকে নিয়ে উঠছি। উঠে তারপর এক একজনের এক একটা কাজ দিয়ে দিলাম, এক একজনের এক একটা কইছি যে তোরা করতে থাক, আমি ড্রাগন গাছটি আপাতত দেখি আশপাশটা কী করা যায়। তো আমার এখানে গাছ ছিল টোটাল হচ্ছে 3টা পাত্রের মধ্যে। সো প্রথমে একটা ছোটো পাত্র ছিল, ওইটা একটা লট হয়েছিল, ওটাই সবার আগে ধরলাম। এই ড্রাগন গাছগুলো মূলত আমি আনছিলাম হচ্ছে আমাদের বারহাট্টার থানা থেকে, কারণ বারহাট্টায় এক লোকের অনেক বড় একটা ড্রাগন বাগান আছে, ওখানে একদিন ঘুরতে গেছিলাম। মূলত 1 বছর আগে খুব ইচ্ছা ছিল যে ড্রাগন গাছ কেমনে কি হয় না হয় দেখার জন্য। তো আমরা 3-4 জন মিলে ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে দেখলাম উনি কাইটটা রাখছে, তারপর এখান থেকে 4-5টা ডালাই নিয়ে আমি লাগাইছিলাম, বলছেন লাগাইতে লইব। এর পাকে আরেকটা জিনিস দেখতেছি, আমার হচ্ছে ট্যাঙ্কির অবস্থা খারাপ। সো চিন্তা করতেছি উঠে যখন পড়ছি এটাও সাফ করে ফেলে। সো আমার একটা বাতিজ আছে, ওকে বললাম যে তুই এটা সাফ কর, তাহলে আমি হচ্ছে এইদিকে গাছের পরিচর্যাগুলো করি। ওইদিকে ট্যাঙ্কি সাফ করা লাগিয়ে গেছে, আর আমি হচ্ছে এইদিকে গাছের পরিচর্যাগুলো করতেছি। আমাদের যেহেতু টিনের ঘরের উপরে যদি গাছের ডালপালা থাকে তাহলে হয়তো টিন নষ্ট হয়ে যায়, এটা সবাই জানেন। তাই আমি ওই যে আরেকটা বাতিজ আছে, ওকে বললাম যে তুই সুজিত তুই আমার গাছের ডালগুলো একটু কাটে দিই। ও অনেক সুন্দর করে গাছের ডালগুলো কাটে দিচ্ছে, যাতে এই যে ট্যাঙ্কের উপরে কোনো গাছের ইয়ে না পড়ে, এবং হচ্ছে আমাদের টিনের চালা না পড়ে, কারণ টিন অনেক নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি হচ্ছে একটু গোবর মাটি, মানে যেটাকে বলে জৈব সার, বাংলা ভাষায় গোবর, আমাদের গ্রামের ভাষায় গোবর বলে, গোবর আর মাটি নিয়ে আসলাম একটু পলিটিনে করে আইনা আবার এটা আমরা দিতেছি, কারণ এই ড্রাগন গাছের একমাত্র খাবারই হচ্ছে গোবর আর মাটি। কারণ গোবর আর মাটি ছাড়া হচ্ছে এই ড্রাগনের আর কোনো কিছু তেমন দরকার হয় না। কিন্তু অনেকে জৈব সার ছাড়াও অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে, কিন্তু আমার এগুলো আমাদের শুধু খালি এই যে জৈব সারই ব্যবহার করা হয়েছে, আর কিছু ব্যবহার করা হয়েছে না। মোটামুটি একটা আমি 2-3টা ডাল এনে লাগাইছিলাম, এগুলো থেকে এখন এই অবস্থায় আছে। আশা করি সামনে আরও ভালো কিছু হবে। আমি যদি আর একটু পরিচর্যা করতে পারতাম তাহলে হয়তো এখনই ফলের দেখা পাইতাম, কিন্তু যাই হোক আমি এটার উপর তেমন একটা ধ্যান দিই নাই। এই হঠাৎ করে উঠলাম, মন চাইলো, তাই ওইটা একটু পরিষ্কার করে দিলাম এবং হালকা গোবর মাটি দিয়ে দিলাম। কারণ এই ড্রাগন ফলটা আসলে স্বাদ লাগে, যার কারণে আমার খুব শখ ছিল যে লাগানোর। আমি দেখতে গিয়ে এগুলো নিয়ে আসছিলাম। আমার এই গাছটা সবচেয়ে সুন্দর হয়েছে, এই গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে, 2টা ডাল থেকে অনেকগুলো হয়েছে। আর এই গাছটা হচ্ছে অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম এটা কী করা যায়, কিন্তু এটা একটা এই জায়গাতে সেট করে দিয়েছে যাতে নিচে পড়ে যায়। আপনারা সবাই জানেন যে যাদের ড্রাগন গাছ আছে এবং ড্রাগনের বাগান আছে, এগুলোকে হচ্ছে উপরে সিলিংয়ের মতো করে বাইন্ধে দিতে হয় যে টায়ার দিয়ে, কিন্তু আমি এখানে এরকম কোনো ব্যবস্থা করি না, যার কারণে একটাকে দিয়েছিলাম ট্যাঙ্কির মধ্যে আর একটাকে দিয়েছিলাম ছাদের এদিকে নিচে পড়ার জন্য। কিন্তু আমার মনে হইতেছে ট্যাঙ্কিটা না দিয়ে ছাদের এদিকে নিচে পড়ারটা দিলে ভালো হয়, যার কারণে আমার গাছগুলোরে আবার হচ্ছে পরিচর্যা করে লাস্টে আমি ওইদিকে দিয়ে দিই। আর ড্রাগন গাছ মূলত এখন সকলের বাসা বাড়িতে থাকে। ড্রাগন গাছের যদি মূল পরিচর্যাটা কেউ ঠিকমতো করতে পারে, আমার মনে হয় যে ভালো একটা ফল আশা করা যায়। কারণ আমি দেখলাম যে আমি শুধু গোবরের মাটিতে লাগাই রাখছিলাম প্রায় 3-4 মাস আগে, এখন এই অবস্থা আমার গাছগুলো। 3-4 মাস আর বেশি হবে, 6-7 মাস হবে। আর আর কি বলবো, আমি যদি একটু পরিচর্যা করতাম, মাঝে মধ্যে একদিন উঠে যদি দেখতাম, তাহলে মনে হয় আমি এটাতে ফল এখনই আশা করতে পারতাম। আমার গাছগুলা যাই হোক একটু অবস্থা বেশি একটা ভালো না, আমি তাই চেষ্টা করতেছিলাম এগুলোর কেমনে কি করা যায়। আমি জানি যে জৈব সার হচ্ছে মূল খাবার, তাই আমি বেশি করে জৈব সার দিতেছিলাম। আর এই যে একটা এখানে আবার বাইন্ধে দিয়েছি, যার কারণে হচ্ছে আমি পলিটিন দেয় আবার এটার পেঁচাইতেছি, কারণ আমি সুতলি নিয়ে উঠি নাই, আর নিচ থেকে সুতলি দেওয়ার লোক ছিল না, যার কারণে আমি পলিটিন দিয়ে এখানে বাইন্ধে দিছি। আর ড্রাগন গাছগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ছাদের অবস্থা কিন্তু খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন গাছের পাশাপাশি এই ড্রাগন গাছ শুধু রাখলে হবে না, আমার ছাদটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যার কারণে চিন্তা করতেছিলাম পরিষ্কার কেমন করা যায়। যাই হোক, এটা চিন্তা করতে করতে একটু পানি দিয়ে দিই, আবার পানি দিয়ে দিলাম, কারণ ড্রাগন গাছের হচ্ছে পানি আর জৈব সার ঠিকঠাক মতো ব্যবহার করা যায়, তাহলে হচ্ছে ড্রাগন গাছের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যার কারণে আপনারা যাদের বাসায় ড্রাগন গাছ আছে না কেন, আপনারা জৈব সারটা একটু বেশি ব্যবহার করবেন। এখন শুনলাম নাকি মাটি কিনতে পাওয়া যায়, যে জৈব সার মেশানো মাটি কিনতে পাওয়া যায়। যাই হোক, আপনারা যদি যারা শহরে আছেন তারা যদি না পান, তাহলে হচ্ছে শহরে মেবি এরকমভাবে বিক্রি করে, ওইগুলা দিবেন। ড্রাগন গাছে তেমন কিছু না, শুধু এটার গুঁড়িটা একটু পরিষ্কার রাখবেন, তাইলে আমার মনে হয় আপনারা ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন। আর আমার হচ্ছে ছাদের অবস্থা দেখছেন অনেক খারাপ হয়ে গেছে, যার কারণে আমি ভাবতেছিলাম এটা একটু পরিষ্কার করে দিই। এই জন্য আমার যে কাছিটা ছিল সেটা দিয়ে আমি একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। আসলে ড্রাগন গাছটি যেখানে আছে সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে এগুলা শক্তি পাবে অনেক। কারণ এগুলো আগাছা জন্মায়, অনেক আগাছা জন্মায় এই গাছগুলোতে। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এই গাছের চারপাশটা, তত তাড়াতাড়ি আপনি ড্রাগন গাছ থেকে ভালো একটা ফল পাবেন। তার জন্য আমি এই কাজগুলো করতেছিলাম।